নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাওই খুব আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। যেমন রয়েছে এই হালকা শীত, সেরকমই থাকবে। খুব একটা শীত সর্বমহিমায় ফিরবে এরকম সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে বেশি। জেলাতেও পশ্চিমাঞ্চলে যেখানে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশিই রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, হয়তো সামান্য একটু কমতে পারে। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি 16 ডিগ্রি ঘরেই থাকবে। জেলার তাপমাত্রা 12-13 ডিগ্রি 14 ডিগ্রি এর মধ্যেই থাকবে। এর থেকে খুব একটা কমবে আশা করা একটু বেশি আশা হয়ে যাবে। হয়তো পশ্চিমের দিকে পুরুলিয়া বাঁকুড়া কিছু কিছু জায়গায় 2-3 দিন পরে হয়তো 11 ডিগ্রি তাপমাত্রা পেতে পারেন, কিন্তু সেটাও 10-এর নিচে নামবে। এখন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এরকম আশা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেখা গেলে নিশ্চয়ই শেয়ার করবো। আপাতত আজকের আপডেট এটাই যে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করবে। তার যে প্রভাবে পাহাড়ে জম্মু কাশ্মীর হিমাচলে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ভারতের সমতলে, রাজস্থান মধ্যপ্রদেশে শিলাবৃষ্টিও হতে পারে। অর্থাৎ জল বাতাসের প্রাচুর্য উত্তর ভারতে। স্বাভাবিকভাবেই এখন উত্তরে যে হাওয়া, উত্তর পশ্চিমী বাতাস, তার একটা টান রয়েছে। সেই কারণেই এই পরিস্থিতি যে স্বাভাবিকের থেকে অনেকটা উপরে রয়েছে তাপমাত্রা। দেখুন, এই অবস্থায় যখনই একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে তখন উবালি বাতাসের আনাগোনা বাড়ে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রিজিয়নে ঢুকতে শুরু করেছে। এমনিতেই রয়েছে, আরও ঢুকছে। ফলে যেহেতু তাপমাত্রাটা এখন যা রয়েছে তাতে এই জলীয় বাষ্প ঢুকলে পরেই কুয়াশার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে খবর আছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, হুগলি, মানে পশ্চিম মেদিনীপুর লাগোয়া হুগলি, এই জোনটাতে বেশ ঘন কুয়াশা সকালবেলা ছিল। গোঘাটের কাছে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে কুয়াশার জন্য। একটা লরি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে। এই ধরনের দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন, কারণ রাতে, ভোরে এবং কোনো জায়গায় হয়তো একটু সকাল না হওয়া পর্যন্তই ঘন কুয়াশার দাপট থাকবে। গতকালই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই সামনে গঙ্গাসাগর মেলা পূর্ণ স্নানের সময় এগিয়ে আসছে। এই আগামী একটা সপ্তাহ ঘন কুয়াশার দাপট। গঙ্গাসাগরে যারা যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সকালের দিকে, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে এবং এই ফেজটাতে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। এই কুয়াশার দাপট একটু রাত বাড়লে পরেই কুয়াশার দাপট বেশ কিছু জায়গায় বেড়ে যাবে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে জলাশয় অনেক বেশি, জলাশয় থাকলে কি হয়, জল বাতাসের যে সরবরাহটা দরকার হয় কুয়াশার জন্য সেটা সেখানে পেয়ে যায় সঙ্গে সঙ্গে। ফলে যেখানে জলাশয় রয়েছে এরকম গ্রামাঞ্চল, সেখানে কুয়াশার দাপট অনেক বেশি থাকতে পারে এবং বেলা বাড়লেও হয়তো কুয়াশার দাপটটা সহসা সরবে না, দৃশ্যমানতা কমে যাবে। এই পরিস্থিতিতে যারা ভোরের দিকে ড্রাইভ করতে বেরোচ্ছেন বা রাস্তায় বেরোচ্ছেন খুব সাবধানে থাকবেন, কারণ কুয়াশা কখন এক্স্যাক্টলি কোথায় হবে এটা আগে থেকে বলা সত্যিই মুশকিল। মোটামুটি একটা পূর্বাভাস যে আগামী 6 থেকে 7 দিনের মধ্যে, বিশেষ করে এই গঙ্গাসাগরের যে পিরিয়ডটা, গঙ্গাসাগরে তো বটেই, গোটা দক্ষিণবঙ্গেই কুয়াশার দাপট বেশ খানিকটা বেশিই থাকবে। সুতরাং যারা ড্রাইভ করছেন বা যারা সকালে রাস্তায় বেরোচ্ছেন কোনো কাজ নিয়ে সাবধানে থাকবেন। কুয়াশায় অনেক দুর্ঘটনা আমরা বারবার দেখি, বিভিন্ন এক্সপ্রেসওয়েতে অনেক দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি যদি দুর্ঘটনায় পড়ে অনেক সময় কুয়াশার সময় দেখা যায় না সেই গাড়িটা। এরকম একাধিক ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে, এবছরও ঘটেছে। সুতরাং কুয়াশা হইতে সাবধান। পূর্বাভাস আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকছে। কলকাতার তাপমাত্রা 15-16 ডিগ্রি ঘরে থাকবে। জেলার তাপমাত্রাও ওই 12-13 ডিগ্রি, কোথাও হয়তো 11 ডিগ্রিতে নামলেও নামতে পারে। কিন্তু আপাতত শীত সমহিমায় কবে ফিরবে এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এখনও নেই। পৌষের শেষে, একেবারে শেষে, না মাঘের শুরুতে কোনো বড় পরিবর্তন হবে কিনা খোঁজ রাখছি। পেলে সবার আগে আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।